গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 23 মে শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসন্ন জাতীয় জনগণনা 2027-এর প্রথম পর্যায়ের অংশ হিসাবে হাইলাকান্দিতে আগামী 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত মোটে 15 দিনের জন্য অনলাইনে স্বগণনা বা সেলফ এনুমারেশন পোর্টাল খোলা হবে। এই প্রক্রিয়ায় নাগরিকরা নিজেই নিজেদের বাড়ির তথ্য ইন্টারনেটে আপলোড করতে পারবেন। এর জন্য বাসিন্দাদের প্রথমে sc.census.gov.in ওয়েবসাইটে গিয়ে রাজ্য নির্বাচন ও ক্যাপচা কোড দিতে হবে। এরপর পরিবারের বিবরণ, মোবাইল রেজিস্ট্রেশন, প্রতি পরিবারের 1টি নম্বর, বাসার পছন্দ এবং ওটিপি ভেরিফিকেশনের পর মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করে তথ্য জমা করতে হবে। চূড়ান্ত সাবমিশনের পর একটি 11 অঙ্কের অনন্য এসিআইডি তৈরি হবে, যা পরবর্তীতে বাড়িতে আসা সরকারি গণনাকারীকে দেখিয়ে তথ্য যাচাই করে নিতে হবে। এই জাতীয় কর্মসূচিকে সফল ও প্রযুক্তিবান্ধব করতে সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিজে থেকে এই স্বগণনা সম্পন্ন করে জনসাধারণের কাছে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়েছে। আসন্ন বকরি ঈদকে সামনে রেখে অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন কঠোরভাবে কার্যকর করার দাবিতে কাছাড় জেলা পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেছে বজরং দল। শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল কাছাড় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করে। স্মারকলিপিতে বজরং দলের পক্ষ থেকে বলা হয়, অসম ক্যাটল প্রিজার্ভেশন আইন অনুযায়ী কোনো মন্দির বা ধর্মীয় স্থানে 5 কিলোমিটারের মধ্যে গরু জবাই, গরুর মাংস বিক্রি কিংবা সংরক্ষণ করা আইনত নিষিদ্ধ। বকরি ঈদের সময় এই আইন যাতে কঠোরভাবে মানা হয় সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নজরদারির আহ্বান জানানো হয়েছে। ইউসিসি কুরবানিতে জটিলতা নিয়ে ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের বৈঠক। বিধানসভায় চলতি অধিবেশনে ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করতে যাচ্ছে সরকার। তাই অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে ধর্মীয় সংখ্যালঘু সমাজে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা করতে ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের বৈঠক বসছে। ইউসিসি ছাড়া মুসলিম সমাজ জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হবে। এর মধ্যে থাকবে ঈদের কুরবানি সংক্রান্ত জটিলতার বিষয়ও। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন বিষয়ে সমস্যার মুখে পড়ছেন রাজ্যের সংখ্যালঘু সমাজ। সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ক্ষুব্ধ সংখ্যালঘুরা। এবার ঈদে কুরবানি সংক্রান্ত জটিলতাও দেখা দিয়েছে। এর সঙ্গে সামনে আসছে ইউসিসিও। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে সরকার মুসলমানদের শরীয়তি আইনে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সব কিছু নিয়ে আলোচনা করতে ধর্মীয় বিভিন্ন সংগঠনকে বৈঠকে ডাকলেন রাজ্যের বিশিষ্ট আইনজ্ঞ হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি জানান, আজ দুপুর 2:30টায় গুয়াহাটি ক্লাবে চারিয়ালির চন্দ্রপ্রভা সৈকানী ভবনে সভা বসবে। জমিয়ত উলামার 2টি গোষ্ঠী নদওয়াতুল তামির আহলে সুন্নত, মিন্নি কাউন্সিল, জামাতি ইসলামী, আমসু, অসম সিভিল সোসাইটি, সংগ্রাম পরিষদ ইত্যাদি সংগঠনকে বৈঠকে ডাকা হয়েছে। সকলেই যোগদানে সম্মতি দিয়েছেন। স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর সঙ্গে ভিনধর্মী ব্যক্তির অশালীন আচরণ। শুক্রবার কালাইনে সামনে এলো এমনই এক স্পর্শকাতর অভিযোগ। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযোগ মতে বেশ কিছুদিন থেকেই এক স্কুল ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে আসছিল কালাইন বরৈতলি গ্রামের এক লম্পট পৌর। কিন্তু লোকলজ্জার বয়ে সবকিছু চোখ বুজে সহ্য করে যাচ্ছিল ওই কিশোরী। ধৈর্যের সব সীমা অতিক্রম হয়ে যায় শুক্রবার। অভিযোগ মতে প্রতিদিনের মতো এদিন সকালেও স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে বরৈতলি গ্রামের ঈশাকালী নামের ওই লম্পট পৌর। স্কুল ছাত্রী ওই কিশোরীকে একা পেয়ে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি হাত ধরে টানাটানি করে বসে ঈশাকালী নামের ওই লম্পট
কোনো মতে নিজেকে রক্ষা করে সেখান থেকে এক প্রকার পালিয়ে স্কুলে পালালেও আতঙ্কে অজ্ঞান হয়ে যায় পড়ুয়াটি। শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা ওই ছাত্রী। অসমে শীঘ্রই জাতিগত জনগণনার প্রক্রিয়া শুরু হতে চলেছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছে বরাক উপত্যকার মাইমাল সমাজ। দীর্ঘদিন ধরে নিজেদের স্বতন্ত্র পরিচয় ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসা মাইমাল জনগোষ্ঠীর প্রতিনিধিরা বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করছেন। শুক্রবার বরাক উপত্যকার মাইমাল সমাজের অভিভাবক সংস্থা অসম মুসলিম ফিশারম্যান ফেডারেশন মোসা ও মাহির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে বলেন, অসমে কাস্ট সেন্সাস চালু হলে বিভিন্ন জাতি ও জনগোষ্ঠীর পাশাপাশি বরাক উপত্যকার মাইমাল সম্প্রদায় সরকারি নথিতে নিজেদের জাতিগত পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করার সুযোগ পাবে। এর ফলে ভবিষ্যতে শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংরক্ষণ সহ বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের পথে আরও সহজ হবে। তাই তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দ্রুততার সঙ্গে কাজ শেষ করে তারাপুর শিববাড়ি রোডের এলিভেটেড করিডোর চালুর পক্ষে মত পোষণ করেছে কাছাড় জেলা প্রশাসন। ফলে করিডোরের পাশে ডাইভারশন রুটে দৈর্ঘ্য বৃদ্ধি করে যান চলাচল অব্যাহত রাখতে আরও জমি অধিগ্রহণের সার্ভে রিপোর্ট জমা দিতে পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছে জেলাশাসক আয়ুষ গর্গ। জানা গেছে, ডিসির নির্দেশের পরই শিববাড়ি রোডের অধিগ্রহণের জমি থেকে দোকানপাট সরিয়ে নিতে মালিকদের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, অধিগ্রহণের সময় কোটি করে বাড়িঘর দোকানপাট সরাতে হবে। আগামী বুধবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করতে বলেছে জেলাশাসক। এদিকে শুক্রবার কাছাড়ের জেলাশাসক আয়ুষ গর্গের পৌরোহিত্যে তার নিজ কক্ষে জেলা পর্যায়ের ভূমি ক্রয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। শিলচর কালাইন রোডের তারাপুর শিববাড়ি রোডের সিলিং জোনের কাঠামো নির্মাণের জন্য জমি অধিগ্রহণের বিষয়ে আলোচনা হয় ওই সভায়। নির্ধারিত সময়ের মধ্যে যাতে কাজটি শেষ করা যায় তার জন্য বৈঠকে জেলাশাসক সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রতিটি বাধা দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নিরাপত্তা আশঙ্কায় ছেলের বিয়েতেও অনিশ্চিত ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নিয়ে তৈরি হওয়া ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জীবনেও। নিরাপত্তা আশঙ্কার কারণে বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন তিনি। এমনকি ঘনিষ্ঠ মহলে ট্রাম্প নাকি আশঙ্কা প্রকাশ করেছেন, ভুল সময়ে ভুল জায়গায় গেলে বড় বিপদও হতে পারে। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, তার ছেলে চাইছে তিনি বিয়েতে উপস্থিত থাকুন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইরান ইস্যুই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। রসিকতার সুরে প্রেসিডেন্টের মন্তব্য, যদি যাই তাহলে সমালোচনা হবে, না গেলেও সমালোচনা হবে। আন্তর্জাতিক সংঘাতের এই সময়কে তিনি খারাপ সময় বলে ব্যাখ্যা করেন। গুয়াহাটির বৃষ্টি উড়ালপুলে হবে ভার্টিক্যাল গার্ডেন। সবুজ পরিকাঠামোয় নয়া পরিকল্পনা অসম সরকারের। কংক্রিটের কাঠামোয় এবার সবুজের আবরণ। গুয়াহাটির নগর পরিকাঠামোকে আরও পরিবেশ বান্ধব করে তুলতে মহানগরের 20টি গুরুত্বপূর্ণ উড়ালপুল ও করিডোরে ভার্টিক্যাল গার্ডেন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে অসম সরকার। মহানগরের সবুজ পরিকাঠামো শক্তিশালী করা এবং ইজ অফ লিভিং সূচকে গুয়াহাটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।